ইজি ইজ ভেরি ইজি। দেখেন এখানে রেক্টেঙ্গুলার সেকশন এখানে দেওয়া আছে। ক্ষেত্রফল হচ্ছে BH। আমি যদি এখানে 1 দ্বারা ভাগ দেই কোনো মানে তারতম্য হচ্ছে না। তার মানে এখানে যখন 1 দ্বারা ভাগ দেব একটু মনে রাখবেন সিজি যখন করব তখন কি হবে? 2 ভাগে ভাগ হবে। সিজি ইজ ভেরি ইজি। তাহলে আমরা কি পাবো দেখেন আমরা সামনে যদি আগাই দেখেন আমরা দেখতে পাইতেছি এই জাস্ট একে কি করব 2 ভাগে ভাগ করে দেব। তাহলে এর কি পাবো? সিজি লাইন পাবো। আবার দেখেন y অক্ষ বরাবরও কি করব 2 ভাগে ভাগ করব। তার মানে আমরা 2 দিকে সমানভাগে ভাগ করতে পারলাম। এটা যদি কম্বাইন করি আমরা তাহলে আমরা এরকম পয়েন্টে সিজি পাবো। তাহলে মান পাইলাম কত? b ভাগ 2। আবার এদিকে কি হবে? h ভাগ 2। দিস ইজ সিজি ইজ ভেরি ইজি। ওকে দেখেন এবার আসি আমরা ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে। ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? BH আছে এই যে অর্ধেক করছে যেহেতু তার মানে আমাদের এরিয়াটা কি হয়ে যাবে? এরিয়াটা হবে BH ডিভাইডেড বাই 2 যেহেতু এখানে ভাগ করছি 2 দ্বারা সেহেতু সিজি যখন নির্ণয় করব ভাগ হবে 3 দ্বারা। ওকে দেখেন আমরা কি করলাম? এই যে 3 ভাগে ভাগ করে নিলাম। ওকে 1, 2, 3 তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এদিকের অংশটা ক্ষেত্রফল যা হবে এই ২ টা অংশের ক্ষেত্রফল তাই হবে। সিমিলার ভাবে আবার আমরা কি করব? y অক্ষকেও ভাগ করব, y অক্ষকেও ভাগ করব। কত ভাগে ভাগ করব? ৩ ভাগে ভাগ করব। ওকে দেখেন ৩ ভাগে ভাগ করার পর এই যে অংশের ক্ষেত্রফল যেটা পাবো এই ২ টা অংশের ক্ষেত্রফল সমান পাবো। এটাকে যদি আমরা কম্বাইন্ড আকারে করি তাহলে কি হবে দেখেন এরকম হবে তার মানে এরকম একটা প্লেসে আমরা কি পাবো? সিজি পাবো। এই সিজিটা পাইতে গেলে এখান থেকে আমাদের কতদূর যাইতে হবে? ৩ ভাগের ২ টা অংশ যাইতেছে ১, ২ আবার এখান থেকে আসতেছে কত? ৩ ভাগের ১ টা অংশ। দ্যাটস ওয়াই আমরা কি পাবো? 1/3 পাবো, 2/3 পাবো। দেখেন এখানে বেসিক জিনিস অর্থাৎ BH কে কয় ভাগে ভাগ করা হয়েছে? BH কে ভাগ করা হয়েছে ২ ভাগে। সিজি কে ভাগ করছি কয় ভাগে? ৩ ভাগে। সিজি ইজ ভেরি ইজি। ওকে? সিজি ইজ ভেরি ইজি। তাহলে আমরা কি পাবো দেখেন ত্রিভুজের ক্ষেত্রে যে এরকম মানগুলো পেয়ে যাবো। ওকে?